আসসালামু আলাইকুম। বৃষ্টির মধ্যে এই যে দেখছেন সারাদিন বৃষ্টি হয়েছে। দেখেন কি যে একটা অবস্থা, পুরো ছাদটাই নষ্ট হয়ে গেছে, শ্যাওলা জমে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছি আমি। বৃষ্টিটা এরকমই হয়। দেখেন, এখন আসি মূল কথায়। এই যে আমার কবুতর লফটের মধ্যে বৃষ্টিতে ভীষণ ঝামেলার মধ্যে পড়ে গেলাম। ঝামেলার মধ্যে পড়লাম এই যে উপরের লফটায় ডিম তা দিচ্ছে না কবুতরে, ডিমটা সমত নষ্ট হয়ে গেছে, সে আর ডিমে তা দিচ্ছে না কবুতর। দেখেন, ওই যে দেখেন ডিমে তা দিচ্ছে না। এছাড়া কবুতরের পায়খানাও ঠিক নাই, চুনা পায়খানা করতেছে। সমত কবুতরের ভিতরে ঠান্ডা আছে কোনো একটা কবুতরের মধ্যে, দেখছেন। এরপরে কবুতরে যাই, এটার মধ্যে সমস্যা আছে। দেখেন কোনো এক কবুতরে বমি করছে এবং তারা নতুন করে ডিম দিয়েছে। এর আগের বাচ্চা আমি সরিয়ে দিয়েছি, ডিমে তা দিচ্ছে। এবং কোনো এক কবুতরে চুনা পায়খানা করছে, সাথে বমিও করছে। স্বাস্থ্য খুব একটা ভালো না। এটা ছাড়া বৃষ্টির পানি যে পড়ে, যে ট্রেগুলো সব ভিজে গিয়েছে। দেখেন, খুবই সমস্যার মধ্যে আছে। দ্বিতীয়ত হচ্ছে যে এই কবুতরগুলো দেখেন, এগুলোরও একই সমস্যার মধ্যে। কি করব বুঝে উঠতে পারতেছে না। ছাদে কবুতর পালার একটা যন্ত্রণাই হচ্ছে এটা। এই যে দেখেন সব ভিজে নষ্ট হয়ে গেছে। গেছে সপ্তাহে আমার সাথে আমার এক ছোট ভাই ছিল রিয়াজ নামে, ও পরিষ্কার করে দিয়েছিল, কিন্তু এখন আবার একই সমস্যার মধ্যে পড়ছি। কবুতরের পাতা ভিজা, খুবই সমস্যার মধ্যে আছি। দ্বিতীয়ত হচ্ছে যে আমার এই যে লফটের কবুতর দেখেন, তারা মোটামুটি ভালো পর্যায়ে আছে, রৌদ্র উঠলে ঠিক হয়ে যাবে। এরা হচ্ছে একজনের পরিবার, মাশাল্লাহ খুবই সুন্দর কবুতর। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে খুব ভালোর জন্যই করে। দ্বিতীয়টা হচ্ছে এই যে আমার আরও এক জোড়া কবুতর দেখেন, এরাও বৃষ্টির মধ্যে, এই যে আমার ট্রেগুলো ভিজে গেছে, খুবই সমস্যার মধ্যে আছি। দেখছেন, আমি তো খাবার টাবারও দিতে পারতেছি না। এইমাত্র উঠলাম, 2টার দিকে উঠে ওদেরকে খাবার দিলাম। আরও একটা জোড়া কবুতর দেখেন, এই যে এরাও চুনা পায়খানা করতেছে। দেখেন, ভিতরে ভিতরে ঠান্ডা ধরে গেছে বৃষ্টির কারণেই, আবহাওয়ার কারণে। ওই যে দেখেন ডিমে তা দিচ্ছে না, ডিমের সামনে চুনা পায়খানা করছে। এই জোড়া, এরা ডিম এখন আর তা দিবে না, ডিমটা নষ্ট হয়ে গেছে। তাহলে 2 জোড়া ডিম নষ্ট হয়ে গেল। বাকিগুলো এখন দেখার বিষয়, কি অবস্থায় কি পর্যায়ে আছে। আপাতত এতটুকু নিয়েই করলাম। আমার ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আমাকে উৎসাহ দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।